শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজও একটি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো দেখো সমস্ত কাজ করে তারপর আমি চান করে রেডি হতে চলে এসেছি। তা কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখন যাব হচ্ছে আমি আমার বাপের বাড়ি, একটা জরুরি কাজ পড়ে গেছে, তার জন্য যাব। তাই আমি রেডি হচ্ছি। তা দেখো এই মঙ্গলসূত্রটা আমার বর দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা আজকে মনে করছিলাম যাব না, কিন্তু তাও যেতে হচ্ছে। বাবা বারবার ফোন করছে, তার জন্যই যাচ্ছি। তো চলো ওখানে কি হচ্ছে তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ওখানে কি হচ্ছে। আর সকাল সকাল রেডি হচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছিল যে তোমাদের সকালবেলাতেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কারণ বাপের বাড়ি যাবে বলে। যদি বাপের বাড়ি থেকে বাড়ি আসতে সকালে রেডি হওয়ার জন্য বলতাম, তখন তোমরা রেডি হতে চাইছিলে না। কেন? কারণ হচ্ছে তোমরা বাপের বাড়ি থেকে বাড়ি যেতে ভালো লাগে না, আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে খুব ভালো লাগে। তখন তাড়াতাড়ি রেডি হও, কারণ এটা তোমরা সবাই জানো তো, মেয়েরা বাপের বাড়ি যেতে খুব ভালো লাগে আর যেতে ভালোবাসে। তাড়াতাড়ি রেডি হয়ে যায় যে না আমরা বাপের বাড়ি যাব। আসার সময় মনটা একটু খারাপ করে বলে তার জন্যে আসতে মন করে না, যে সকালে যাব না বিকালে যাব, বিকালে যাব না সকালে যাব। তা আমার মতো কে কে করো এরকম অবশ্যই কমেন্টে জানিও। তা দেখো সাজগোজ হয়ে গেছে, তারপর একটু কাজল লাগিয়ে নিচ্ছি আর লিপস্টিকটাও পরে নেবো। তারপর আমি টোটো ফোন করেছি, টোটো আসবে, তারপর টোটো করে যাব। তো দেখো আমি কাজল লাগিয়েছি, তারপর লিপস্টিকটা পরে নিচ্ছি। আর এইখানে আমি লিপস্টিকটার কালার হচ্ছে রেড কালার। আমি পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি, আর শাড়িটা তো কালারটা আনকমন পরা কালার। এইটা শাড়িটা হচ্ছে আমার বাবা দুর্গা পুজোতে দিয়েছিল আমাকে। তা শাড়িটা দেখতে ভালো, কিন্তু কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে হচ্ছে আমি আর আমার ছেলে যাব, আমার মেয়ে যাবে না, কারণ ওর কদিন পর পরীক্ষা। টিউশনে ম্যাডাম ওকে বারণ করছে যে কোথায় এখন যাস না, আর আজকে যাব কালকে চলে আসবো। তো দেখো আমার ছেলেও তখন রেডি হচ্ছে, আর আমি তো এদিকে রেডি হয়েই গেছি। তারপর হচ্ছে ওকেও আমি রেডি করে দেবো। তো দেখো ওইদিকে আমি লিপস্টিক, কাজল, সিঁদুর সব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো। আর এইদিকে আমার ছেলে দেখো চুলগুলো দেখো কত বড় বড় চুল হয়েছে। আমি বলছি কেটে দিই, কিন্তু ও বলছে না এখন চুল কাটবো না, আমাদের কদিন পর নবান আছে তখন কাটবে। কারণ আমাদের তখন লক্ষ্মী পুজো হয়, নবানের সময় তখন একটু ধুমধাম হয়, তখনই ও চুলটা কাটবে। কারণ আর বেশি দিন বাকি নেই, প্রায় 10-12 দিন বাকি আছে। তার জন্য বলছে এখন কাটলে তো আবার বড় হয়ে যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে, তাই এখন আর কাটবো না, কদিন পরেই কাটবো। আর এইদিকে দেখো আমি এই পায়ের নুপুরটা নতুন নিয়েছি, এই নুপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, সুন্দর দেখতে। আর দেখো এইদিকে আমার ছেলে নিজে নিজেই রেডি হচ্ছে। আর দেখো তারপর ওকে আমি গলা হারটাও পরিয়ে দিলাম, কারণ ও একটা পরতে পারছে না গলা হারটা, তার জন্য আমাকে বলো পরিয়ে দাও। আর আমি ভালো করে দাঁতে করে টিপে দিলাম, কারণ পরাটা যদি খুলে যায় তাহলে পড়ে যাবে। কারণ ছোটো ছেলে তো দেখতে পারবে না, যত্ন করে রাখতে পারবে না, বাসে যাব তো যদি হারিয়ে মারিয়ে যায় তাহলে, তার জন্য আমি ওকে পরিয়ে দিলাম। আর হাতে হচ্ছে একটা বালা ছিল, বালাটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি বডি লোশন দিয়ে হাতটা ভালো করে দিয়ে তারপরে স্লিপ করা হবে, তারপরে পরিয়ে দেবো ওকে। আর ছোটো তো বালাটা, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তো চলো আমরা দুজনে রেডি হয়ে গেছি, তা রেডি হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ছেলে দেখো চুলগুলো দেখো কত বড়। তো দেখো আমরা তারপর টোটো চলে এসেছে, আমরা টোটোয় বসে পড়েছি। তো টোটো করে আমরা যাচ্ছি, প্রায় 10 মিনিট লাগবে যেতে। এই সাইডে আমি বসে আছি, আর অপর সাইডে হচ্ছে আমার ছেলেটা বসে আছে, আর পাশে অনেক কজন বসে আছে। আর এদিকে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, গাছগুলো জ্বলে খুব সুন্দর লাগছে, হলুদ হলুদ করা। আর ধানগুলো সব হলুদ পেকে গেছে তো, সেগুলো কাটবে বলে সব
রেখে দিয়েছে, অনেকজনে কেটেছে, তার জন্য আরও হলুদ হলুদ পাড়া লাগছে। আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, ওখানে বসে আছি কারণ বাস এখনও আসেনি। প্রায় 10 মিনিট মতো বসেছিলাম ওখানে। আর এই বাসটাই গেল, এই বাসে আমরা যাব না, এইদিকে একটা বাস আসবে সেই বাসটাই যাব। এটা বাসটা হচ্ছে বর্ধমান বাস। তা আমি আর আমার ছেলে বসে আছি। তারপর বাস চলে এসেছি, দেখো বসে আছি বাসে। আর ওইখানে খাবার বিক্রি করছিল, তাই আমার ছেলেটা বলছিল আমাকে এটা কিনে দাও। তো তারপরে দেখো ওকেও কিনে দিয়েছি আমি। তো চলো তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। সকাল থেকে খুনে করছে, রান্না করছে। দেখো আমার পিসিমা এসেছে, তার পিসিমায় রান্না করছে। আজকে কি আছে বলো তো আমাদের বাড়িতে, তার জন্য আমার পিসিমা এসেছে। দেখো বড় কড়াই রান্না হচ্ছে, এদিকে আমার মা আর এদিকে হচ্ছে আমার বাবা মুরগি কাটছে। আর এদিকে আমার পিসি মশাইও এসেছে, তা বাড়িতে অনেক কজন খাবে তার জন্যে। আর এইদিকে সবাই মুড়ি খেতে বসেছে, কারণ আমার বাপের বাড়িতে আমাদের নিচেই 2টো রুম আছে, আর বাবা একটা ছোটো পাড়া রুম ওপরে ছাদে করেছে। তা তার জন্যই বাবা বলছে যে ছাদে আজকে ঢালাই করব, তা আজকে আয়। তার জন্যই আমি আজকে এসেছি আমার বাপের বাড়িতে। তো দেখো তারপরে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, তারপরে মা মুড়ি দিল, তাই খেতে বসেছি মুড়ি। আর আমি বেগনি আর চপ নিয়ে এসেছিলাম, তাই খেতে বসেছি। তারপরে দেখো আমার ভাইয়ের মেয়েটা এসেছে আমাদের পাশের বাড়ি, তো এই ভাইয়ের মেয়েটাকে নিয়ে একটু ভিডিওতে নিলাম। তাতে কেমন লাগছে আমার ভাইয়ের মেয়েটা, দেখো খুব সুন্দর দেখতে। আর টিপটা দেখো ওর মা কতটা বড় টিপ দিয়েছে। ওর নাম হচ্ছে, পরে বলবো নামটা, তোমরা কমেন্টসে করবে তাহলে বলবো ওর নাম কি। তো দেখো খুব সুন্দর না মেয়েটা, অনেকটা দুষ্টু, হাসছে, কথা বলছি আর দুষ্টুমি করছে। আর ওইদিকে ওর দাদা আছে, খাটি ওর দাদাকে দেখছে। তারপরে দেখো বলছিলাম না ছাদ ঢালাই হচ্ছে, তা দেখো ছাদে এসেছি। তারপরে আমরা মিস্ত্রিগুলো সব মশলা মাখাচ্ছে, সেইগুলো দেখো। আর 2টো লেবার আর 2টো মিস্ত্রি আছে, বেশি বড় নয় ছাদটা, অল্পই বড়। আর এইদিকে ছাদটা ঢালাই করছে। ছাদটা অনেকটা উঁচুতে আছে বলে দেখাতে পারবো না বলে এই বাইরেটা তোমাদের ঘরে দেখিয়ে দিলাম। তো দেখো কেমন হয়েছে জানলাগুলো, দেখো জানলা 3টে জানলা রেখেছে ছাদ দিয়ে। আর আমার দাদার তো পছন্দ হয়নি, তাও রেখে দিয়েছে। তো চলো তারপর দেখো রান্না করেছে ভাত, এখানে মাংস রান্না করেছে, এখানে হচ্ছে পুঁই শাক, কলমি শাক দিয়ে, পুঁই শাক আর হচ্ছে পালং শাক, এগুলো দিয়ে রান্না করেছে, মাছের ঝাল, ফুলকপি, আলু আর চিংড়ি মাছ তরকারি। তো চলো সবাই এসেছে, তাদের ঘরে খেতে দিয়েছি। দেখো আমিও দিয়েছি, আমার পিসিমাও দিয়েছে। তো সবাই ওই উঠোনের মধ্যে সবাইকে বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করালো। আর এদিকে আমার পিসি আর আমি খেতে বসেছি বারান্দাতে। তারপর আমারও খুব খিদে পেয়েছিল, কারণ বাজে হচ্ছে তখন 3:30 মতো বাজে। তো এইখানে খেতে বসেছি। তা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমাদের বাড়িতে হচ্ছে কতজন খেলো, প্রায় 30 জন মতো খেয়েছিল, কারণ ছোট ছোট বাচ্চাগুলোকে বলেছিল। আমাদের সামনে যে বাড়িগুলোতে বাচ্চাগুলো আছে ওইগুলোকেই বলেছিল, কাউকে বলেনি। আর আমাদের সবাই বারণই করছিল যে কিছু করতে হয় না, যে লোকগুলো এসেছে ছাদ ঢালাই করতে তাদের ঘরেই শুধু খাওয়ানোর জন্য। তা বাবা বললো যে না, ছাদটা যখন ঢালাই করছি সবাইকে ছোট ছোট বাচ্চাগুলোকে বলে খাইয়ে দেবো, তাই ছোট ছোট বাচ্চাগুলোকে বলে খাইয়ে দিয়েছি। আর আমাদের নিচেই 2টো রুম আছে, আর ওপরে একটা ছোটো পাড়া রুম করলো বাবা। বললো যে না, কারণ পুজো যখন আমাদের ওখানে পুজো হয় তখন না খুব অসুবিধা হয়, তার জন্য বলছি যে না আরেকটা করি, তাহলে তো অসুবিধা নেই। তার জন্য করলো। আমার বাবা হচ্ছে মাছের ব্যবসা করে, কিন্তু আমার বাবা চাষবাস সবই আছে, চাষবাসও করে আবার মাছের ব্যবসা করে, তাই নিজে হাতেই এই কিছু টাকা জমিয়ে তারপর রুমটা করলো। আর আমার দাদা এখানে থাকে না, আমার দাদা থাকে হচ্ছে শ্বশুর বাড়িতে। কেন থাকে না সেটা বলতে পারবো না, কিসের জন্য থাকে না, তার জন্য ওরা কেউ আসেনি আর আমরা ওদের ঘরে জোর করিনি। তাই আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে।
যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।